হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটি বেঙ্গলি থালি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি বেগুন ভেজে নিচ্ছি তেলেতে। এইভাবে লম্বা লম্বা করে কেটে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি ছাঁকা তেলে। তো বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছি। এবারে আমি মুসুর ডাল করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প 5 ফোড়ন দিয়েছি, দিয়ে মুসুর ডালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট আমি মুসুর ডালটাকে ভেজে নিয়েছি। তো তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি 1.5 গ্লাস মতো জল দিয়েছি। তো তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো একটু ভালো করে নেড়ে নিলাম, নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমি আলু ভাজবো। তো আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি আর এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুটাতে যেন একটুকু জল না থাকে। তো তারপরে আমি তেলেতে আলুগুলোকে দিয়ে দিলাম ভাজতে। তো এবার আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গোটা পোস্ত দিয়ে দিয়েছি। এবার 2-3 মিনিট আমি নেড়ে নামিয়ে নেব। তারপরে আমি এই চাটনিটা করে রেখেছিলাম টমেটো দিয়ে। তো এই চাটনিটা বানানো কিন্তু খুবই ইজি। তেলেতে 5 ফোড়ন দিয়ে তাতে টমেটোগুলো ভেজে নিয়ে তাতে জল আর আমাদা দিয়ে আর চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। তো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এতে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল আর পেঁয়াজ বাটা আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে মেখে নিয়েছিলাম। আর এখানে আমি আলু আর গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। তো তারপরে আমি টমেটোকেও পেস্ট করে নিয়েছি, কাঁচা টমেটো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে আমি এই তেলেতে 3টে এলাচ দিলাম, দারুচিনি দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিচ্ছি। তো তারপরে আমি তেলেতে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো তারপরে আমি কুচনো পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো রসুন বাটাটা ভেজে নিচ্ছি একসাথে মিক্স করে। তো তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আদা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছু ভেজে নিচ্ছি। টমেটো বাটাটাও দিয়ে দিলাম। তো মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে। যত বেশি ভালো করে কষাবো তত টেস্টি খেতে হবে। তো তারপরে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম আর এখানে 2 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। এবার ভালো করে সব মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে 2-3 মিনিট ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো তারপর আমি জল দিয়ে দিচ্ছি। এটা গরম জল দিয়েছি। এবার আমি এতে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়োটা ভালো করে মিক্সড করে দিচ্ছি। তো এবার আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার সব কিছু একসাথে মিক্সে দিচ্ছি। তারপরে লবণও দিয়ে দিলাম। তো গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে। অল্প ধনেপাতা দিয়ে দিলাম। তো এইবারে গ্রেভিটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার এটাতে আমি চিকেন দিয়ে দেব। তো 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার ভাজা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। এবার আমি ভাজা আলু আর গাজরটাও দিয়ে দিলাম। তো এবার আমি সব কিছু একসাথে মিক্সড করে দিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর দেখুন কষা কষা মাংস কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। চিকেন রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে ধনেপাতা দিয়ে আমি সার্ভ করেছি। দেখুন।
তো এবারে আমি ফ্রায়েড রাইস করব। তার জন্য এখানে তেলেতে গাজর আর বরবটি কড়াই ভাজতে দিয়ে দিয়েছি। এখানে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি। তো এখানে আমি 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, সব একসাথে ভেজে নিচ্ছি। এবার বাঁশকাঠির রাইসটা দিয়ে দিচ্ছি। তো বাঁশকাঠি রাইস দিয়ে এবার ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। তো এবারে আমি ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়েছি। এবার ভালো করে সব মিশিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বা জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 2টো এলাচ দিয়েছি। তো প্রেসার কুকার থেকে নামিয়ে আমি সার্ভ করেছি এই যে থালি। তো এখানে ডাল আছে, মসুরি ডাল, চিকেন, চাটনি, পাঁপড়, লেবু আর রাইস, 2 রকম রাইস, বেগুন ভাজা, আলু ভাজা আর মিষ্টি তো আছেই এই থালির। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।